আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ইউনিফর্ম ফ্লো ডেপথ অ্যানালাইসিস এর পার্টটা করতে হয় হেকরাসে। আমরা এই ক্ষেত্রে আজকের এই প্রজেক্টে আমরা একটি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য যার লেন্থ 1000 মিটার এবং উইথ 100 মিটার এরকম একটা ইউনিফর্ম এবং প্রিজমেট্রিক চ্যানেলের জন্য যার ম্যানিংসের ভ্যালু আমরা অ্যাজিউম করে নিতে পারছি 0.025 এবং চ্যানেলের ডিসচার্জ 200 মিটার কিউব পার সেকেন্ড, চ্যানেলের স্লোপ আমরা এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি যদি 00 ধরে নেই তাহলে 50/1 লাখ এবং ডাউন স্ট্রিম স্লোপ যেটা ডাউন স্ট্রিম ডেপথ আমরা নর্মাল ডেপথ হিসেবে আমরা প্রজেক্টটা রান করব। তাহলে একটা প্রিজমেট্রিক রুম বা চ্যানেলের জন্য আমরা আজকের এই প্রজেক্টটা করব। এই প্রজেক্টের জন্য শুরুতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আমাদের স্কেমেটিক একটা হাইপোথেটিক্যাল চ্যানেল ড্র করতে হবে, ক্রস সেকশন গুলো দিয়ে দিতে হবে এবং অ্যাসাইন বাউন্ডারি কন্ডিশন এবং পারফর্ম এই স্টেডি ফ্লো অ্যানালাইসিস অ্যান্ড ভিউ দ্য রেজাল্ট। শুরুতে আজকের চ্যানেলের জন্য আমরা যদি এখানে একটা ড্র দেখি, আমাদের এখানে আমি ড্র করেছি একটা চ্যানেলের লঙ্গিটিউডিনাল প্রোফাইল যেটা আমাদের টোটাল 1000 মিটার এবং এর ক্রস সেকশন ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের চ্যানেলের স্লোপ আমরা ক্যালকুলেট করেছি 50/1 লক্ষ করলে 0.0005 যদি হয়ে যায় তাহলে আমাদের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের মধ্যে এলিভেশন ডিফারেন্স কত। এলিভেশন ডিফারেন্স আমরা বের করেছি এই স্লোপের সঙ্গে, আমরা এই লেন্থটা মাল্টিপ্লাই করেছি, লেন্থটাকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গিয়েছি এলিভেশনের ডিফারেন্স 0.05 মিটার। সো ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম 0.05 মিটার উঁচু। এবার ডাউন স্ট্রিমের ক্রস সেকশন কেমন হবে? ডাউন স্ট্রিমের ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা যেহেতু জানি না নর্মাল ডেপথ কত হবে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের এলিভেশন বা আমাদের চ্যানেলের ক্রস সেকশনের ডেপথ, চ্যানেলের ডেপথটা আমরা 10 মিটার দিব যেন পানি উপচে না পড়ে। তাহলে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন রয়েছে যে ইনিশিয়ালি আমরা যদি এক্স বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আমরা এখানে একটা শেপ থেকে যদি অ্যাক্সিস নিয়ে নেই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে শুরুর পয়েন্ট 0, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের এলিভেশন। সো 0 পয়েন্টে আমাদের এলিভেশন হচ্ছে 10, 0 পয়েন্টে এক্স বরাবর 0তে এলিভেশন 0। এরপর 100 মিটার যেহেতু আমাদের উইথ, সো 100 মিটার পরে এলিভেশন 0, 100 মিটার পরে এলিভেশন 10। একইভাবে আমরা আপ স্ট্রিমের যদি ক্রস সেকশন বের করি, আপ স্ট্রিমের ক্রস সেকশন 0 পয়েন্টে আমাদের এলিভেশন 0.5, যেহেতু ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম 0.5 মিটার উপরে রয়েছে। এখানে রয়েছে 100 মিটারের 0.5, এখানে 0তে রয়েছে 10.5, এখানে রয়েছে 10.5। সো আমাদের বেশিরভাগ ইনফরমেশন আমরা এখানে পেয়ে গিয়েছি। এবার আমরা হেকরাস এ চলে আসি। হেকরাসের ক্ষেত্রে শুরুতে আমরা ফাইলে চলে যাব, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার বা ড্রাইভ সেখানে গিয়ে আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা যদি এখানে ফোল্ডার ক্রিয়েট করি, আমার এখানে ফোল্ডার ক্রিয়েটের ক্ষেত্রে ইউজার ডকুমেন্ট আমি এই ক্ষেত্রে ড্রাইভটা চেঞ্জ করে নিচ্ছি। আমি ডি ড্রাইভে চলে যাচ্ছি। ডি ড্রাইভে যাওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট ফোল্ডার, ফোল্ডারের নাম দিচ্ছি হেকরাস। হেকরাস তার আন্ডারে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি হেকরাস এবং এখানে ইউনিফর্ম ফ্লো, ইউনিফর্ম ফ্লো। সো ইউনিফর্ম ফ্লো। এবার আমরা প্রজেক্টের টাইটেল দিব, টাইটেলটা দিচ্ছি ইউনিফর্ম।
ইউনিফর্ম ফ্লো। আমরা যখন প্রজেক্টের টাইটেল ইউনিফর্ম ফ্লো দিচ্ছি তখন ফাইলের নাম হয়ে যাচ্ছে ইউনিফর্ম ফ্লো ডট পিআরজে। ডট পিআরজে হচ্ছে এর এক্সটেনশন, এখানে আমরা হাত দিব না। এবার আমরা ওকে করি। এবার বলছে আমাদের ইউনিট সিস্টেম উইল বি সেট এসআই ইউনিট বাট ক্যান বি চেঞ্জ আন্ডার দ্য অপশন মেনু। আমরা অপশন মেনু থেকে আমরা চেঞ্জ করতে পারি, বাট এসআই ইউনিট রয়েছে, আমরা এসআই ইউনিটে চাই। সো প্রজেক্টের নাম তৈরি হয়ে গেছে। আমরা যদি প্রজেক্ট ফাইলটা আমরা একটু দেখি, আমরা যদি যাই হেকরাসি ইউনিফর্ম ফ্লোর প্রজেক্ট ফাইল, এটাকে আমরা নোটপ্যাডে যদি ওপেন করি আমরা এর ইনফরমেশন গুলো পেয়ে যাব। প্রজেক্টের টাইটেল ইউনিফর্ম ফ্লো, এছাড়া এসআই ইউনিট, সব ইনফরমেশন আমাদের দিয়ে দিয়েছে এখানে, বাকি যে ইনফরমেশন গুলো। সো প্রজেক্টের সঙ্গে বাকি ইনফরমেশন গুলো এখানে সেভ হবে। এবার আমাদের ক্রস সেকশন দিব। ক্রস সেকশনের জন্য আমরা এডিট অর ভিউ জিওমেট্রিক ডেটা অথবা এডিট থেকে জিওমেট্রিক ডেটা যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করলে জিওমেট্রিক ডেটার একটা উইন্ডো চলে আসবে। এখানে আমরা ফাইল সেভ করব। প্রথমে সেভ জিওমেট্রিতে যাব। জিওমেট্রির নাম আমরা জিওমেট্রি লিখে জিওমেট্রি ডেটা লিখে সেভ করে ফেলে। জিওমেট্রি ডেটা আমাদের একটা ফাইল ক্রিয়েট হলো। আমরা যদি যাই এখানে জিওমেট্রি ডেটার দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই ফাইলগুলো আমাদের ডিরেক্ট আমরা অ্যাক্সেস করব না, আমরা অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা হেকরাস যে সফটওয়্যার রয়েছে সেটাকে ব্যবহার করব। এরপর আমরা রিভারের রিচ দিব। আমরা হাইপোথেটিক্যাল একটা দিলাম স্ট্রেট লাইন। আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করেছি, লাস্ট পয়েন্টে যখন এন্ডে গিয়েছি তখন ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করলে এন্ড হয়ে যাবে। আমরা কেটে দেই। আমরা যদি ক্যান্সেল করি চলে যাচ্ছে। আবার দেখাই, ফার্স্ট ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলে এন্ড হবে। রিভারের নাম দিলাম হচ্ছে আমাদের রিভারের নাম হচ্ছে সাপোজ দিলাম ল্যাবের ফ্লুম। রিচের নাম দিলাম ফ্লুম, ল্যাবরেটরি ফ্লুম। ওকে, রিভারের নাম হয়ে গেল ল্যাব এবং রিচের নাম হচ্ছে ফ্লো। এরপর আমরা ক্রস সেকশনে চলে যাব। ক্রস সেকশন ডেটার এরকম একটা উইন্ডো চলে আসবে। এরপর আমরা অপশনে গিয়ে নিউ অ্যাড এ নিউ ক্রস সেকশনে ক্লিক করব এবং ক্রস সেকশনের নাম আমাদের শুরুতে যেটা দিয়েছিলাম আপ স্ট্রিম এবং শেষে ডাউন স্ট্রিম, আমরা আপ থেকে ডাউন স্ট্রিমের দিকে যাব। সো আপ স্ট্রিমের ক্ষেত্রে আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম হচ্ছে 11। আপ স্ট্রিমের ক্ষেত্রে আমি ক্রস সেকশনের নাম দিলাম 11 নাম্বার স্টেশন, বা ক্রস সেকশনের নাম হচ্ছে 11। ওকে, 11 নাম্বার ক্রস সেকশন। এই ক্রস সেকশনটাকে যদি আমরা দেখতে চাই যে ক্রস সেকশনটা ইনফরমেশন আমরা অ্যাড করব। সো স্টেশনের শুরুতে আমাদের রয়েছে 0 নাম্বার স্টেশন, তারপরে রয়েছে 0, 0 থেকে 0, তারপরে আমাদের রয়েছে 100, এরপরে রয়েছে 100। সো এলিভেশন যদি দেই আমাদের 10.5 এলিভেশন, এরপরে আমাদের 0.5 এলিভেশন, 0.5 এলিভেশন অ্যান্ড 10.5 এলিভেশন। আমরা অ্যাপ্লাই করলে এখানে ক্রস সেকশন আমরা দেখতে পাচ্ছি। এরপরে ডাউন স্ট্রিম রিচ লেন্থ, এই আপ স্ট্রিমের ক্রস সেকশন থেকে ডাউন স্ট্রিমে নেক্সট যে স্টেশনটা রয়েছে তার রিচ লেন্থ কত। আমাদের এই নেক্সট যে রিচ লেন্থ রয়েছে সেটা হচ্ছে 1000 মিটার দূরে ডাউন স্ট্রিম রয়েছে, এর মাঝে আর কোনো ক্রস সেকশন নাই। সো আমরা এখানে 1000 দিয়ে দিলাম। লেফট ব্যাংকের জন্য 1000, চ্যানেলের জন্য 1000, রাইট ব্যাংকের জন্য 1000। ম্যানিংস এর এন কত 0.025, সেটা লেফট ব্যাংকের জন্য ম্যানিংস এর ভ্যালু সেম, চ্যানেলের জন্য সেম, রাইট ব্যাংকের জন্য সেম। এবার আমাদের লেফট ব্যাংক কত, মেইন চ্যানেল ব্যাংক স্টেশন, মেইন চ্যানেলটা আমাদের দেখিয়ে দিতে হবে। আমাদের পুরোটাই হচ্ছে মেইন চ্যানেল, অর্থাৎ লেফট ব্যাংক 0-তে এবং রাইট ব্যাংক আমাদের 100-এ রয়েছে। আর আমাদের ডিফল্ট ভ্যালু হিসেবে কন্ট্রাকশন কোএফিসিয়েন্ট 0.1 এন্ড এক্সপেনশন কোএফিসিয়েন্ট 0.3 রয়েছে। অ্যাপ্লাই ডেটা দিয়ে দিলাম, আমাদের ডেটাটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরপরে নেক্সট ক্রস সেকশনে আমরা যাব।
নতুন ক্রস সেকশনের জন্য আমরা অপশনে যাব, তারপর অ্যাড এ নিউ ক্রস সেকশন, নতুন ক্রস সেকশন অ্যাড করব এবং এই ক্রস সেকশনের নাম্বারিং করলাম 1। সো আমাদের নতুন ক্রস সেকশন 1 তৈরি হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিমে। সো ডাউন স্ট্রিমের স্টেশন হচ্ছে আমাদের 0, 0, 100 and 100। প্রথমে আছে 10, এরপরে আছে 0, 0, এরপরে আছে 10। অ্যাপ্লাই করলে ক্রস সেকশন চলে আসলো। এর ডাউন স্ট্রিমে কত রয়েছে? আমাদের এর ডাউন স্ট্রিমে আর কোনো রিস্ক নাই। সো প্রত্যেকটাই রিস্ক লেন্থ আমাদের 0 হয়ে যাবে। লেফট ব্যাংক 0, রাইট ব্যাংক 100। অ্যাপ্লাই করলাম। ডেটাগুলো সব অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে আমরা জিওমেট্রিক ডেটাতে যাব, গিয়ে ফাইলে গিয়ে সেভ জিওমেট্রি ডেটা। সো জিওমেট্রি ডেটা আমাদের সেভ করা হয়ে গিয়েছে। এরপর আমরা এগুলো কেটে দিতে পারবো। আমাদের এগুলো কেটে দেই। ফাইল থেকে এটা যখন সেভ হয়ে যাবে এটাকে আমরা কেটে দিতে পারি। সো আমাদের জিওমেট্রিক ডেটা ইনপুট করা কমপ্লিট। এরপর আমরা ফ্লো ডেটাতে চলে যাই। এখান থেকে এডিটে গিয়ে স্টেডি ফ্লো ডেটাতে চলে যাব এবং ফাইলটাকে সেভ করব। সেভ ফ্লো ডেটা, এটাকে আমরা ফ্লো ডেটা হিসেবেই সেভ করব, ফ্লো ডেটা। ওকে। এরপর আমাদের 11 নম্বর স্টেশনে ডিসচার্জ কত? 11 নম্বর স্টেশনে আমাদের ডিসচার্জ 200, আমাদের 200 মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ রয়েছে। সো 200। এরপর রিচ বাউন্ডারি কন্ডিশন, আমাদের বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিতে হবে। বাউন্ডারি কন্ডিশনে আমরা চলে আসলাম। বাউন্ডারি কন্ডিশন আমরা কত দিব? ডাউন স্ট্রিমে বাউন্ডারি দিব এবং সেটা দিব নরমাল ডেপথ। সো নরমাল ডেপথ দিলাম। নরমাল ডেপথ দিলে আমাদের এন্টার দ্য ডাউন স্ট্রিম স্লোপ ফর নরমাল ডেপথ কম্পিউটেশন। ডাউন স্ট্রিম যে স্লোপ, সেই স্লোপের মানটা দিয়ে দিতে হবে 0.0005, যেন সে নরমাল ডেপথ ক্যালকুলেট করতে পারে। ওকে। এরপর ওকে। এরপরে ফাইলটাকে সেভ করব এবং কেটে দিব। সো আমাদের জিওমেট্রি ডেটা দেওয়া, ইনপুট দেওয়া হয়ে গিয়েছে, স্টেডি ফ্লো ডেটা হয়ে গিয়েছে। এবার প্ল্যানের ক্ষেত্রে রানে যাব। এবার স্টেডি ফ্লো অ্যানালাইসিসে চলে যাব। এখানে গিয়ে আমরা চাইলে প্ল্যানটাকে সেভ করতে পারি। সেভ প্ল্যান, প্ল্যানকে আমরা প্ল্যান 1 নামে সেভ করতে পারি এবং ইন্টার শর্ট প্ল্যান আইডেন্টিফায়ার, শর্ট প্ল্যান আইডেন্টিফায়ার আমরা 1 দিয়ে দিলাম। এই যে আইডেন্টিফায়ার 1 দেওয়া হয়ে গেছে। জিওমেট্রিক ডেটা দিয়েছি, ফ্লো ডেটা দিয়েছি। এটা হচ্ছে সাব ক্রিটিক্যাল ফ্লো অ্যানালাইসিস হবে। কম্পিউটে আমরা ক্লিক করব। কম্পিউটে ক্লিক করলে আমার এখানে কম্পিউটেশন হবে। সে জিওমেট্রি রাইট করতেছে। সবকিছু শেষে সে কমপ্লিট প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এখানে ক্লোজ এর অপশন আসবে। আমরা ক্লোজ করে দিচ্ছি, প্ল্যানটাকে কেটে দিচ্ছি। এইবার আমরা আমাদের ক্রস সেকশন গুলো দেখতে পারি। এখানে ক্রস সেকশনে চলে যাই। আমরা এখানে ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর ক্রস সেকশন। 11 নম্বর ক্রস সেকশন আমরা এখানে 11 নম্বর ক্রস সেকশনও দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে প্রোফাইল দেখি, আমরা ওয়াটার সারফেসের প্রোফাইল রয়েছে, বেড রয়েছে, বাট ওয়াটারটা আমরা দেখতে পাচ্ছি না। ওয়াটারটা যদি এরকম কিছু হয়ে যায় যে ওয়াটার দেখতে পাচ্ছি না, তাহলে অপশনে গিয়ে আমরা কি দেখতে চাই, ভেরিয়েবলসে চলে যাব। আমরা ফিল্ড ওয়াটার সারফেস, এই যে ওয়াটার সারফেস ফিল হয়ে গেল। সো আমাদের ডাউন স্ট্রিমে আমাদের ওয়াটার এলিভেশন 1.6 প্লাস সামথিং রয়েছে এর এলিভেশন। আর ক্রস সেকশনের ক্ষেত্রে যদি দেখি, আমাদের ক্রস সেকশনের ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 11 নম্বর স্টেশন। স্টেশন চেঞ্জ করে আমরা 1 নম্বর স্টেশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা 3D ভাবে দেখতে পাই। 3D ভাবে যদি দেখি, ওয়াটার সারফেসের এলিভেশন আমরা 3D ভাবে দেখতেছি। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এখান থেকেও সে অ্যাঙ্গেল চেঞ্জ হবে। আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এবার আমরা আমাদের সামারি, ক্রস সেকশনের 1 নম্বর স্টেশনের টোটাল সামারি, এখানে টোটাল আমাদের ভেরিয়েবল গুলোর মান আমরা এখানে পেয়েছি। এনার্জি গ্রেড লাইনের যে এলিভেশন, ভেলোসিটি হেড,
ওয়াটার সারফেস এলিভেশন 1.64 মিটার ডাউন স্ট্রিমে, এখানে 1 নম্বর স্টেশন। এছাড়া ক্রিটিক্যাল ওয়াটার সারফেস এলিভেশন কত, 0.74। এনার্জি স্লোপ দেওয়া আছে, আমাদের টোটাল ডিসচার্জ কত, টপ উইথ কত, ভলিউম, টোটাল ভেলোসিটি, টোটাল কত আমাদের ভেলোসিটি রয়েছে, এখানে সবগুলো ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এরপরে আমরা যদি সামারি দেখি, এখানে আমাদের সামারি আকারে সবকিছু রয়েছে। সো এই ছিল আজকের আমাদের ইউনিফর্ম ফ্লো প্রোফাইল মডেল করা হেকরাসে। আমরা পরবর্তীতে নেক্সট লেকচারে ইনশাল্লাহ আমরা একটা ফ্রি স্লোপ দেখব, যেখানে আমাদের ব্যাকওয়াটার কার্ভ অ্যান্ড ড্রডাউন কার্ভ উভয়টাই একই প্রোফাইলের মধ্যে দেখতে পাবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।